রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নই বিএনপির সাথে করা অন্যায়ের জবাব। বুধবার ৩১ দফা নিয়ে ৩ জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুধু এবারের নির্বাচন নয়, আগামী নির্বাচনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নির্বাচনের রোডম্যাপ সুস্পষ্ট না করায় জনপ্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি মনে করেন, সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। অপরদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ভোটের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিব ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যা বিভ্রান্তিকর। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্প্রীতি শীর্ষক ধারাবাহিক কর্মশালা করে আসছে বিএনপি। বিভাগীয় পর্যায়ের পর এখন চলছে জেলাভিত্তিক কর্মশালা। এর অংশ হিসেবে বুধবার টাঙ্গাইল, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করেছে বিএনপি। নেতাকর্মীরা হামলা মামলার মুখোমুখি হয়েছে, এমনকি জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। তারেক রহমান মনে করেন, নির্যাতনের জবাব প্রতিহিংসায় নয়, নিপীড়নের জবাব নিপীড়ন নয়। এদিকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর বনানীতে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের দেয়া নির্বাচনের রোডম্যাপ যৌক্তিক হয়নি মন্তব্য করে তিনি বলেন, প্রধান উপদেষ্টার দেয়া ঘোষণায় প্রত্যাশা পূরণ হয়নি বিএনপির। জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ক্ষমতা আঁকড়ে ধরার কৌশল হিসেবে রাষ্ট্র সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ মেনে নেওয়া হবে না। এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত যতদিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে ততদিন অব্যাহত থাকবে রাজনৈতিক প্রতিবাদ। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।